আজকে কয়েকটা স্টক বাই করা, বাই, সেল আর হোল্ডিং এর জন্য রেকমেন্ডেশন দিয়েছে হচ্ছে গিয়ে এনডিটিভি। এটা আমার কোনো রেকমেন্ডেশন না, আমার কোনো সাজেশন না। তো এখানে হচ্ছে বাই সেল করার জন্য কেপিআই, গ্রিন, টাটা পাওয়ার, অশোকা লেল্যান্ড, এখন কোন স্টক বাই করতে পারেন এবং সেল করতে পারেন বা হোল্ড করতে পারেন তারই সাজেশন হচ্ছে গিয়ে এনডিটিভি দিয়েছে। এটা আমার কোনো সাজেশন না। তো যে কোনো স্টক নিজের বিচার করা ভালো। এখানে হচ্ছে গিয়ে এইচএল এ হচ্ছে গিয়ে ৩,২87 লেভেলে আছে, এখন হোল্ড করতে বলছে। তো এরা হচ্ছে হোল্ড করতে পারছে, তো নিজেকে এখানে অ্যানালাইসিস করা উচিত। অশোকা ল্যান্ড আছে 227-এ, আর সেটাকে সেল করতে বলছে। সেল ভ্যালু কত আছে এখানে? ট্রেন্ডিং আছে 3 থেকে 4% মতো বিলো আছে এখানে। এখানে লেভেল হচ্ছে গিয়ে 240 থেকে 245 লেভেলে হচ্ছে গিয়ে সাপোর্ট লেভেল আছে। আর কে ফাইন্যান্স টেকনোলজিটা হচ্ছে গিয়ে এখানে বাই করতে বলছে 892-তে আছে। তা এটা আমাদের কোনো রেকমেন্ডেশন না বা সাজেশন না। এখানে যে কোনো কেউ দিতে পারে তার অ্যানালাইসিস করে সাজেশন, কিন্তু এখানে নিজেকে বিচার করা উচিত। তো কেপিআই গ্রিন এখন আছে 397-তে, এটা হচ্ছে গিয়ে সেল রেকমেন্ডেশন দিয়েছে। তবে বেশি দিন না, এইসব স্টকগুলো খুবই ভালো। টাটা পাওয়ার এখন আছে 351-তে, আর এটা হোল্ড করতে বলছে। তো টাটা পাওয়ার যথেষ্ট ভালো স্টক, এখানে সবাই জানে। তবে যে যাই বলুক, নিজের অ্যানালাইসিস সব থেকে বেস্ট, কারো সাজেশন নেওয়া বেস্ট না। তো এখানে আমি জাস্ট তাদের বড় বড় চ্যানেল আছে, তাই জন্য তারা এখানে অনেক শেয়ারে তারা রেকমেন্ডেশন করে। আর হচ্ছে পরাজ ইন্ডাস্ট্রি আছে এখানে 534-এ, সেটাকে হোল্ড করতে বলছে। তো এরকম 4-5টা স্টক এরা দিয়ে থাকে ডেলি বেসিস, কারণ এদের চ্যানেলে অনেক রকম ভালো ভালো বড় বড় কি বলে অ্যানালাইজাররা থাকে, তারা হচ্ছে কি এইসব সাজেশন দিয়ে থাকে। তবে সব থেকে ভালো নিজের সাজেশন